খ্রিস্ট ধর্ম হলো বিশ্বের সবথেকে বড় ধর্ম। গুগল অনুযায়ী সারা বিশ্বে প্রায় 2.365 বিলিয়ন খ্রিস্ট ধর্মের অনুসারী রয়েছে, যা সারা বিশ্বের 29.29%। খ্রিস্টানদের সবথেকে বড় দেশ হলো আমেরিকা। এখানে প্রায় 23 কোটি খ্রিস্টান বসবাস করে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় 71%। আজকে আমরা জানব খ্রিস্ট ধর্ম মোতাবেক কিভাবে পৃথিবীর সৃষ্টি হলো, তাদের একজন ঈশ্বর নাকি একাধিক, এবং পৃথিবীর প্রথম মানব সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। খ্রিস্টানদের প্রধান ধর্মগ্রন্থ হলো বাইবেল। ক্যাথলিকদের তথ্য মতে বাইবেলের সংখ্যা 73টি এবং প্রোটেস্ট্যান্টদের মতে 66টি। এই বাইবেলগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়। পুরাতন নিয়মের বাইবেলকে ডাকা হয় ওল্ড টেস্টামেন্ট নামে এবং নতুন নিয়মের বাইবেলকে নিউ টেস্টামেন্ট নামে। খ্রিস্ট ধর্ম অবলম্বনে পৃথিবীর সৃষ্টি বুঝতে আমরা বুক অব জেনেসিস ফলো করব, যা হলো ওল্ড টেস্টামেন্টের প্রথম বই। বাইবেলের প্রথম অধ্যায় অর্থাৎ জেনেসিসের সৃষ্টি সম্পর্কে খ্রিস্ট ধর্মের ব্যাখ্যা দেওয়া হয়েছে। শুরুতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন, যা আছে জেনেসিসের প্রথম চ্যাপ্টারের 1 নম্বর ভার্সে। বাইবেলের সৃষ্টি কাহিনী অনুযায়ী ঈশ্বর 7 দিনে পৃথিবী সৃষ্টি করেন। প্রথম দিন ঈশ্বর আলো সৃষ্টি করলেন এবং আলোকে অন্ধকার থেকে আলাদা করলেন। দ্বিতীয় দিন ঈশ্বর আকাশ সৃষ্টি করলেন। তৃতীয় দিন ঈশ্বর ভূমি এবং সাগর সৃষ্টি করলেন, সাথে উদ্ভিদ। চতুর্থ দিন ঈশ্বর সূর্য, চাঁদ এবং তারাগুলো সৃষ্টি করলেন এবং দিন ও রাত আলাদা করলেন। পঞ্চম দিন ঈশ্বর পাখি ও সমুদ্রের জীবজন্তু সৃষ্টি করলেন। ষষ্ঠ দিন ঈশ্বর স্থলের প্রাণী এবং মানব ও নারী সৃষ্টি করলেন। সপ্তম দিন ঈশ্বর বিশ্রাম নিলেন। বাইবেলে কিছু জায়গায় সৃষ্টির বিষয়ে অতিরিক্ত এবং আকর্ষণীয় তথ্য দেওয়া হয়েছে। এর একটি উদাহরণ হলো জেনেসিসের প্রথম অংশের 26 নম্বর অনুচ্ছেদে, যেখানে ঈশ্বর নিজেকে আমরা বলে উল্লেখ করেছেন। আমরা আমাদের মতো করে মানুষ সৃষ্টি করি, যাতে তারা সাগরের মাছ, আকাশের পাখি, গৃহপালিত ও বন্য প্রাণী এবং ভূমিতে চলমান সব প্রাণীর উপরে শাসন করতে পারে। আসলে বাইবেলের অনেক জায়গায় ঈশ্বরকে ইঙ্গিত করতে বহুবচন শব্দ ব্যবহার করা হয়েছে, যা খ্রিস্টানদের এক ঈশ্বর বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কিছু মানুষ দাবি করেন যে এটি ত্রিতত্ত্ববাদের ইঙ্গিত, একাধিক ঈশ্বর নয়। তবে ত্রিতত্ত্ববাদের ধারণা পুরনো নিয়মে ছিল না। বাইবেলে এই শব্দটি কোথাও নেই, এবং 3-এর মধ্যে 1 বা 1-এর মধ্যে 3 এই ধরনের ভাষা কোথাও ব্যবহার করা হয়নি। ত্রিতত্ত্ববাদ সম্পর্কিত ভাষা আসলে প্রাচীন চার্চের, বাইবেলের মোটেও নয়। ত্রিতত্ত্ববাদে বিশ্বাসের আধুনিক রূপ শুরু হয় 4th শতকে নাইসিয়া কাউন্সিলে, যেখানে রোমান সাম্রাজ্যের সমন্বয় সাধনের লক্ষ্যে সম্রাট কনস্টান্টিন খ্রিস্টান মতবাদে একমত হওয়ার চেষ্টা করেন। এরপর থেকে ত্রিতত্ত্ববাদ বিশ্বাস বাধ্যতামূলক করা হয়। জেনেসিসের 2য় অধ্যায়ে ইডেন বাগান সম্পর্কে বর্ণনা করা হয়েছে, যা ঈশ্বর মানুষের জন্য তৈরি করেছিলেন। তখন ঈশ্বর মাটি থেকে একজন মানুষ সৃষ্টি করলেন এবং তার নাকে জীবন শ্বাস দিলেন, আর মানুষ জীবন্ত হয়ে উঠল। জেনেসিস চ্যাপ্টার 2 ভার্স 7। এরপর ঈশ্বর আদমের সঙ্গী হিসেবে হাওয়াকে সৃষ্টি করলেন। প্রভু ঈশ্বর একজন নারীকে সৃষ্টি করলেন, যাকে তিনি আদমের পাঁজরের হাড় থেকে নিয়েছিলেন। জেনেসিস চ্যাপ্টার 2 ভার্স 22। এখানে একটি মজার বিষয় হলো ঈশ্বর মানুষকে বাগানে কাজ করার জন্য রেখেছিলেন। প্রভু ঈশ্বর মানুষকে নিয়ে ইডেন বাগানে রাখলেন, যেন সে বাগানের যত্ন নেয় এবং তা রক্ষা করে। জেনেসিসের চ্যাপ্টার 2 ভার্স 15। ইডেন বাগানে প্রবেশ করার পর ঈশ্বর আদম ও হাওয়ার জন্য কিছু বিধি নিষেধ স্থাপন করেন। বাগানের মাঝখানে ভালো ও মন্দ জ্ঞানের গাছ ছিল, যেটি থেকে আদম ও হাওয়াকে ফল খেতে নিষেধ করা হয়েছিল। তুমি বাগানের যে কোনো গাছ থেকে ফল খেতে পারো, কিন্তু জ্ঞানের গাছ থেকে খাবে না, কারণ যেদিন তুমি তা খাবে সেদিনই তুমি মৃত্যুবরণ করবে। কিন্তু এক রহস্যময় সাপ হাওয়াকে বলে যে ঈশ্বর যা বলেছেন তা সত্য নয়। ঈশ্বর জানেন যেদিন তোমরা এই গাছের ফল খাবে সেদিন তোমাদের চোখ খুলে যাবে এবং তোমরা ঈশ্বরের মতো ভালো মন্দ জানতে পারবে। জেনেসিস চ্যাপ্টার 3 ভার্স 5। সাপের কথা সত্য প্রমাণিত হয় যখন আদম ও হাওয়া নিষিদ্ধ গাছের ফল খায়, এবং দুটি বিষয় ঘটতে দেখা যায়। 1, তারা মারা যায় না, যা প্রমাণ করে যে ঈশ্বর মিথ্যা বলেছিলেন। 2, তারা নতুন কিছু বুঝতে পারে, যেমন তারা বুঝতে পারে তারা নগ্ন।
এরপর একটি আকর্ষণীয় ঘটনা ঘটে। যখন আদম ও হাওয়া নিষিদ্ধ গাছের ফল খায়, তখন ঈশ্বর আবারও বহু বচনে বললেন, মানুষ এখন আমাদের একজনের মতো হয়েছে, ভালো মন্দ জানে, তাকে এখন জীবনের গাছ থেকেও খেতে দেওয়া যাবে না, তাহলে সে চিরকাল বেঁচে থাকবে। জেনেসিস চ্যাপ্টার 3 ভার্স 22। এখানে দ্বিতীয় একটি নিষিদ্ধ গাছের কথা উল্লেখ করা হয়েছে, জীবনের গাছ। আদম ও হাওয়াকে সেই গাছ খেতে দেওয়া হয়নি। আমার মনে হয় এখানে সেই গাছ খেতে দেওয়া হয়নি বলতে আসলে সেই গাছের ফলের কথাই বোঝানো হয়েছে, কারণ তাতে তারা দেবতাদের মতো হয়ে যাবে, অমর। এরপর ঈশ্বর মানুষকে ইডেন থেকে বের করে দেন এবং জীবনের গাছ রক্ষার জন্য প্রহরী নিয়োগ করেন। মানুষকে বের করে দিয়ে ঈশ্বর বাগানের পূর্ব পাশে চেরুব এবং একটি জ্বলন্ত তলোয়ার রেখেছিলেন, যা জীবনের গাছের পথ পাহারা দেয়। জেনেসিস চ্যাপ্টার 3 ভার্স 24। এখন আমরা একটি উপসংহারে আসি। প্রথম কথা, এখানে আমি ব্যক্তিগত মতামত রাখছি, যা অবশ্যই আপনারা সিরিয়াসভাবে নেবেন না। আমি বিভিন্ন রকম রহস্যময় ঘটনা পড়তে ভালোবাসি এবং মানুষকে জানাতে ভালোবাসি। দ্বিতীয় বিষয় হলো, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া আমার উদ্দেশ্য নয়। আমি শুধু শিখা এবং জানার জন্য আমার মতো তথ্যগুলো পরিবেশন করে থাকি। তাই কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। এখন আসি আমার ব্যক্তিগত মতামত ও উপসংহারে। খ্রিস্ট ধর্ম মতে ঈশ্বর একজন না একাধিক তা নিয়ে আমি তর্কে যাব না, এটা যার যার বিশ্বাসের ব্যাপার। কিন্তু উপরের বিবরণ থেকে কি বোঝা যায়? যদি আমরা জেনেসিসের কথা হুবহু মানি, তাহলে দেখা যায় ঈশ্বর একজন নন, বরং অনেক, এবং তারা চান না যে মানুষ জ্ঞান বা অমরত্ব লাভ করুক। এই বিষয়েই খ্রিস্টানদের এক ঈশ্বরের ধারণার সাথে বিপরীত। আরও একটি বিষয় হলো, জেনেসিসে মানুষের সৃষ্টির উদ্দেশ্য খুব পরিষ্কারভাবে বোঝানো হয়নি। হিব্রু ও খ্রিস্টান ধর্মগ্রন্থগুলোতে জেনেসিস সম্পর্কে অনেক মিল রয়েছে এবং মুসলিম ধর্মগ্রন্থের সাথেও কিছু সাদৃশ্য রয়েছে। হিব্রু ভাষায় এলোহিম শব্দটি ব্যবহৃত হয়, যা ঈশ্বরদের নির্দেশ করে। পরবর্তীকালে হিব্রুরা এক ঈশ্বরবাদী হওয়ার পর এই শব্দের এক বচন ব্যবহার করতে শুরু করে, যার মানে ঈশ্বরদের ঈশ্বর। এটা সহজভাবে বলা যায়, মানুষের জ্ঞানী হওয়ার জন্য ন্যায় বিচার ও সততার জ্ঞান থাকা প্রয়োজন এবং একই সাথে আধ্যাত্মিক মুক্তি ও অমরত্ব লাভ করা উচিত। কিন্তু জেনেসিস অনুযায়ী ঈশ্বর তা চাননি। এই দুই কাজই নিষিদ্ধ ছিল এবং কঠোরভাবে পাহারা দেওয়া হয়েছিল। তাহলে প্রশ্ন ওঠে, কেন ঈশ্বর চাননি?